রাধে রাধে, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আশা করছি সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা বেশ ভালোই আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাড়ির ফুল গাছগুলো আপনাদেরকে দেখে দিলাম। ফুল গাছগুলো বলতে ওই একটাই না, কয়েকটা রয়েছে, সবগুলোতে তো ফুল ফোটে না। এই গাছটাতে আবার এবার প্রথম ফুল ফুটেছে। গতবার লাগিয়েছিলাম, কিন্তু এবারেই সুন্দর ফুল ফুটেছে। তো কয়েকদিন থেকে ফুল ফুটছে, আর একটা দুটো করে ফুল ফুটছে। তো কয়েকদিন পরে আরও বেশি করে ফুল ফুটবে, কারণ অনেকগুলো কুড়ি এসেছে গাছটাতে। বেশ ভালো লাগে ফুলগুলো। তো চলুন, অন্যান্য ফুল যেহেতু হয় না, এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়, তাই জন্য গাছ একদম ফাঁকা হয়ে যায়। একটা দুটো যা হয় সেগুলো দিয়ে পুজো দেওয়া হয়। আর বেশি ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে, কিন্তু কি আর করা যাবে, যেহেতু আমাদের ওই সাদা ফুল গাছগুলো সব মারা গেছে, সেই জন্য রোদ পায় না বলে, তো তার জন্য মারা গেছে। তো কী আর করা যাবে, এইভাবেই আর কি পুজো দিতে হয়। তো চলুন, নতুন দিনে নতুন সকালে সকালে ওই যেহেতু আমার ভোগ রান্না রয়েছে, আজকে কিন্তু আমি ভোগ রান্না করছি বাড়ির বাইরে। এই প্রথম আমার ভোগ রান্না একাই। আর অন্যান্য সময় কিন্তু আমার শাশুড়িমায়ের সঙ্গে আমি যাই ভোগ রান্না করতে। এবার কিন্তু আমি প্রথম একা ভোগ রান্না করছি। শাশুড়িমা যেহেতু বাড়িতে নেই, সেই জন্য আপনাদের দাদাভাই পুজো করবেন, তো সেই জন্য ভোগ রান্না করব। তাই সকালে ঘুম থেকে উঠে মেয়েদের জন্য খাবার করেছি। আপনাদের দাদাভাই যেহেতু পুজো দেবে আর আমিও যেহেতু ভোগ রান্না করব, সেই জন্য আমাদের তো খাওয়া যাবে না। মেয়েদের জন্য রুটি করেছি, করে তারপরে স্নান টান করে রেডি হয়ে আমার ছোটো মেয়ের জন্য খাবার করেছি। ওর জন্য একটু ভাত করেছি, তারপরে ওর জন্য জল গরম করে রেখেছি দুধ খাওয়ানোর জন্য। তো সেগুলো করে ওকে খাইয়ে তারপরে রেডি করিয়ে আমি রেডি হয়ে তারপরে বেরিয়ে গেছি। আর আমার মেজো মেয়ে আর বড় মেয়ে পরে যাবে, আর আপনার দাদা হয়ে পরে যাবে। আমি এখন গিয়ে ভোগগুলো রান্না করি। কী কী রান্না করি আপনারা সাথে থাকুন, আর দেখবেন যে কী কী রান্না করি। তো চলুন, এখানে প্রায় আমার ভোগ রান্না কথা বলতে বলতে হয়েই গেল। আর সবসময় তো ভিডিও করা যায় না, ওই আমার বড় মেয়ে এসে একটুখানি ভিডিও করে দিয়েছে, তাই। আর আমি যেহেতু রান্নায় ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও করাই হয়নি। 5 রকমের ভাজা হয়েছে, লুচি হয়েছে, পায়েস হয়েছে, লাবড়া হয়েছে, তারপরে শাক হয়েছে, আর আমের চাটনি হয়েছে, আর খিচুড়ি হয়েছে। এই হচ্ছে আজকের ভোগের রান্না ছিল। তো টুকটুক করে বেশ অনেক কিছুই রান্না করেছিলাম। তো ওরা আর কি যেরকম আয়োজন দিয়েছে সেরকমই করতে হয়েছে। তো সব কিছু করেছি, এই প্রথম করেছি। তো খুব ভয়ে ছিলাম যে কীরকম হবে না হবে। তো ঠাকুরের কৃপায় ভালোই হয়েছিল। সকলে বলছিল আর কি, তো সকলে বলছিল যে ভালোই হয়েছে। আর ভোগ দেওয়ার পরে আমরাও আর কি প্রসাদ নিয়েছি, সেগুলো ভিডিও আর করিনি। আর বাইরের প্রচুর লোক আর কি নেমন্তন্ন করা হয়েছে, তাদের জন্য আলাদা করে রান্না হয়েছে। এখানে তবুও 30-35 জন খেয়েছে। তো চলুন, ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কি কি হয়েছে না হয়েছে আপনাদের তো দেখিয়েই দিলাম। আর এদিকে আপনাদের দাদাভাই চলে এসেছে যে পুজো দেওয়ার জন্য। এখানে হচ্ছে শিব পুজো রয়েছে। তো ওরা কিন্তু শিবরাত্রির দিন পুজো করে না, শিবরাত্রির পরে কিন্তু পুজো করে। তো এই যে এটা হচ্ছে ওনাদের মন্দির, আর এখানে যে যজ্ঞ করা হয়েছে সব জিনিসপত্র রয়েছে। পুজো যেহেতু সম্পন্ন হয়ে গেছে, তারপরে আমি এখানে ভিডিও করছি। যখন পুজো চলছিল তখন তো ভিডিও করা হয়নি, পুজোর পরে তারপরে আমি এখানে ভিডিও করছিলাম। তো চলুন, সব কিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে পরের দিন আমার ইচ্ছে হলো একটুখানি মালপোয়া আর কি খাবো। তো আমার থেকে আমার মেয়েরাই বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু যেহেতু মেয়েরা আরও বেশি ভালোবাসে আর ছোটোদের জন্যই করা, তো তাই জন্য ওদের জন্য আর কি মালপোয়া করে নিলাম, মালপোয়া ভেজে নিলাম। ওরা ভীষণ ভালোবাসে, আর সাথে আমিও খাবো। তো দেখুন তো মালপোয়াগুলো কেমন হয়েছে। সন্ধেতে ওই মালপোয়াগুলো ভেজেছি, তারপরে আমার সোনামণি, ওর তো যখন যেটা ইচ্ছে হয় সেটাই করে। আর শাড়ি পরবে বলে বায়না করছিল। তো শাড়ি তো অনেক বড়, ওকে তো পরানো যাবে না, ছোট্ট ও যেহেতু। আর ছোটো শাড়ি নেই, ছোটো শাড়ি নেই বলে ওকে এই ওড়নাটা পরানো হয়েছে। তো ওড়না দিয়ে শাড়ি বানানো হয়েছে।
তো এই যে ও এখানে নাচ করছে, কথা বলছে। শাড়ি পরলে বেশ ভালোই করে, কিন্তু ওই গানের নাচ গান আর কি দেওয়া যাবে না, সেই জন্য গানটা আর দেওয়া গেল না। গানটা দিলে পরে আবার কপিরাইট চলে আসবে, সেই জন্য গানটা দিলাম না। তো এভাবেই ও নাচ করছে। ভীষণই ছোট, কিন্তু এখনও 2 বছর হয়নি, 1.5 বছর। তো এই যে নাচ করছে। তো চলুন, কেমন লাগছে আমার সোনামণির নাচ অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, বেশ ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আমার সোনামণির নাচ। আমার সোনামণি কত রকমের সারাদিনে কত কিছু নতুন নতুন যা শিখছে সেগুলোই করার চেষ্টা করে। তো ভিডিও সব সময় করি না বলে সেগুলো ভিডিও করা হয় না, ক্যামেরাবন্দি করাও হয় না। আর হাতের কাছে মোবাইল তো সব সময় থাকে না, সেই জন্য আর ক্যামেরা করাও হয় না। আর আমি একটা কাজে থাকি, সেই জন্য আর ভিডিও করা হয় না। দৌড়ে এসে ঘর থেকে মোবাইল নিতে নিতে ও সেটা ভুলেই যায়, অন্য কিছু খেলতে শুরু করে দেয়, সেই জন্য আর করা হয় না। আর সেরকম ভিডিও শর্টস দেব, ভিউজও হয় না, তো সেই জন্য আর ভালোও লাগে না। তো চলুন, তারপরে আমাদের বাড়িতে এই যে পুজো দেওয়া হচ্ছে। রাধা গোবিন্দ বলুন, গোপাল বলুন, সকলেরই পুজো দেওয়া হচ্ছে। আর অল্প কিছু ফল কেটে দেওয়া হয়েছে ছোট থালায়, আর বড় থালায় দেওয়া হয়নি। বড় থালায় শুধু এই যে খিচুড়ি, লাবড়া, তারপরে লুচি, পায়েস আর 5 রকমের ভাজা করা হয়েছে। এই দিয়ে আজকে আমাদের ভোগ দেওয়া হচ্ছে বাড়িতে একটু ছোট্ট করে। আপনাদের দাদাভাই পুজো দিচ্ছে এখানে। আর এটা ওই দুপুর 11টা-12টা হবে, দুপুরবেলা পুজোটা দেওয়া হচ্ছে। আর সকাল থেকেই এই রান্না বান্না করা হলো। সংসারে প্রচুর কাজ, মোছা গোছা, ঝাড়া মোছা গোছা, ধোয়া, কত কিছু আর কি। সবজি টবজি কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে তারপর রান্নাবান্না করে পুজো দিতে দিতে একটু দেরি হয়ে যায়। তো চলুন, তার মধ্যে আমার সোনামণিরা রয়েছে, ওদেরকে জল গরম করে স্নান করানো, তো অনেক কাজ থাকে, তাই না? তো চলুন, আপনারা সকলেই জানেন যে একটা সংসারে কত কাজকর্ম থাকে। তো চলুন, এই যে আমার সোনামণিরাও রয়েছে এখানে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।